ওয়েলকাম টু নিউজ আন্টার। আমি সৈকত। আজকে আমরা মাহেশের জগন্নাথ মন্দিরে নীলচক্র প্রতিষ্ঠা হচ্ছে। যেটা বলা হচ্ছে যে এই নীলচক্র হচ্ছে বিষ্ণুর প্রতীক। এই যুগ কলিযুগে চারিদিকে অশান্তিতে ভরে গেছে। সেই অশান্তি থেকে যাতে মানুষের মন দূরে থাকে, মানুষের মন যাতে শান্ত থাকে, সারা পৃথিবীর সবাই যেন শান্তিতে থাকে, সেই উদ্দেশ্যেই এই নীলচক্র প্রতিষ্ঠা করা হচ্ছে। এর আগে পুরীতে নীলচক্র প্রতিষ্ঠা হয়েছে, দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেখানেও নীলচক্র প্রতিষ্ঠা করা হয়েছে। এরপরে শতাব্দী প্রাচীন এই মাহেশের মন্দিরে নীলচক্র প্রতিষ্ঠা হচ্ছে। আজ 629 বছরের ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসবের প্রাক্কালে আমাদের আজকের শুভ দিনে সিদ্ধ যোগে হোম যজ্ঞ করে আমরা নীলচক্র প্রতিষ্ঠা করতে চলেছি। সকাল থেকেই পূজা পাঠ, বাস্তু পূজা থেকে শুরু করে সূর্য পূজা, নৃসিংহ পূজা, বিভিন্ন রকম পূজার মাধ্যমে আমরা হোম যজ্ঞের এখন হচ্ছে হোম যজ্ঞের মাধ্যমে আমরা ঠিক বিকালবেলা 4:26 নীলচক্র পূজা আমরা করে আমরা নীলচক্র স্থাপন করব জগন্নাথ মন্দিরের চূড়ায়, তৎসহ নাট মন্দিরে। এই নীলচক্র হচ্ছে বলা হয় ভগবান বিষ্ণুর প্রতীক। এই নীলচক্র আমাদের মন্দিরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। বলা হয় সৃষ্টি, স্থিতি এবং সংহারের প্রতীক হচ্ছে এই নীলচক্র। বলা হয় যে উগ্রতারা 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রুত জগন্নাথ, সাক্ষাৎ দক্ষিণা কালিকা। এই উগ্রতারাকে বোঝানো হচ্ছে বলভদ্রদেব, সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী, দক্ষিণা কালী হচ্ছে জগন্নাথ দেব এবং এই সুদর্শন চক্র নীলচক্র হচ্ছে ছিন্নমস্তা। এবং ছিন্নমস্তারই যে ওপরে পুজো হচ্ছে আমাদের সুদর্শন চক্রের হচ্ছে নৃসিংহ রূপে। এই নৃসিংহ রূপে আমরা পুজো করছি। জগন্নাথ মহাপ্রভুর ওপরে চূড়ার উপরে সেই নীলচক্র স্থাপন হচ্ছে। এই নীলচক্র আমরা পুরী থেকে নিয়ে এসেছি। এই নিয়ে আসার পর আজকে শুভ দিনে শুভ ক্ষণে আজকে এই হোম যজ্ঞের মাধ্যমে নীলচক্র স্থাপনা করতে চলেছি। যে সকল ভক্তগণেরা বাইরে মন্দিরে যারা প্রবেশ করতে পারবেন না, তারা জগন্নাথ মহাপ্রভু যে দর্শন করতে পারছেন না, আপনারা বাইরে থেকে নীলচক্র দর্শন করবেন, দেখবেন একই ফল লাভ পাবেন। সবাই মিলে আসুন, জগন্নাথ দেবের এই নীলচক্র যে প্রতিষ্ঠা হচ্ছে সবাই মিলে সামিল হন, জগন্নাথ মহাপ্রভুর কৃপা গ্রহণ করুন। সত্যযুগে নারায়ণ, তেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিযুগে জগন্নাথ। কলিযুগে মানুষদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, মানুষরা কত অসহায় পড়ে আছে, বিভিন্ন দিকে অরাজকতার সৃষ্টি হচ্ছে। তো তার জন্য বিভিন্ন এই যে আমাদের যে কিছুদিন আগে দেশে যে বিশ্বযুদ্ধ হলো, মানে আমাদের পাকিস্তানের সাথে যে যুদ্ধ হলো, তো এই সবার ঘরে যেন শান্তি বিরাজ করে, অশুভ শক্তির নাশ হয়, শুভ শক্তির উদয় হয়, সৃষ্টির পালন, দুষ্টের দমন।